নমস্কার বন্ধুরা, আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মটর পনির। দেখো তার জন্য কিছু উপকরণ আছে, সেটাই তাহলে তোমরা দেখতে থাকো। এবার দেখো পনিরগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে মটরশুঁটিটাকে আমি ছুলে নিয়েছি আগে থেকে। আর কিশমিশ আছে, কাজু বাদাম, আর আছে চারমগজ, আর দুটো তিনটে এমন বাদাম নিয়েছি, আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার সব কিছু মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এবার ওই মশলার সাথে দুটো টমেটো দিয়ে দিয়েছি, এবার পেস্ট করব। আর দুটো নতুন আলু আমি ছুলে নিয়েছি। এবার পনিরটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আলু দুটোকে কেটে নিতে হবে। এবার সরষের তেলে আমি রান্নাটা করছি। সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পনিরগুলো ভেজে নেব। এবার পনির ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার কিছু গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তারপর আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা পেস্ট হাফ চামচের মতন দিয়েছি। এবার দিলাম হলুদ 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। মশলার সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আলু পনির একসাথে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো ছোট 1 চামচ, ঘি দিয়ে দিলাম 1 চামচ। দেখো মটর পনির কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিতে হবে। দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার হাজির যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।